রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তেজগাঁও এবং শেরেবাংলা নগর থানার 2 মামলায় তাকে ছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার দেখাতে বলেছেন আদালত। মঙ্গলবার সকাল ৮টার দিকে কড়া নিরাপত্তায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে আনা হয়। সকাল ৯টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে তোলা হয় তাদের। 5 আগস্ট 16 বছরের এক কিশোর হত্যায় শাহবাগ থানার মামলায় এবং শেরেবাংলা ও তেজগাঁও থানার আরও 2টি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর পাশাপাশি 10 দিনের রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে শাহবাগ থানার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড এবং বাকি আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। আরও 2টো পৃথক মামলা ছিল, এটা তেজগাঁও থানা এবং শেরেবাংলা নগর। এই মামলায়ও আনিসুল হক, সালমান এফ রহমান, সাদেক খান, তারপর শাহজাহান খান এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও দেখানো হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া এদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছে। আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন আসামিদের অযৌক্তিকভাবে মামলায় জড়ানো হয়েছে। পুলিশের যে বিভিন্ন স্তর ডিউটি আছে, কমিশনার আছে, তারপরে ডিসি সাহেব আছে, তারপরে ওসি আছে, তারাই এই ফিল্ড ওয়ার্কে নির্ধারণ করে। সেই ক্ষেত্রে আমাদের এই মামলায় এই তথ্য উদ্ঘাটনের জন্য ওনাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই এবং যে সমস্ত সুনাম দেখানো হচ্ছে বা তাদেরকে রিমান্ডে আবেদন করছে, এগুলো আমরা সময় মতো আদালতে উচ্চ আদালতে যাব, সেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি অলরেডি। গত 13 আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। এ পর্যন্ত তাদের আলাদা 4টি মামলায় 30 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে গত 3 সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় প্রথম দফায় তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।